নমস্কার, সাপকথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেটা ছিল বিষাক্ত সাপের আনাগোনা, আড্ডা, পাশাপাশি বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের যে যুদ্ধকালীন সময়ে যে বাংকার ছিল সীমান্তরক্ষী বাহিনীদের জন্য তৈরি, সেই বাংকারের জায়গাটা আজকের দিনে একেবারে ফাঁকা জায়গা দেখছেন। এটা ছিল ঘন জঙ্গলের একটা বেষ্টনীতে আবৃত এখানটায়। তবে এই জায়গাটাতেই সেটা ছিল সেই 1990 সাল। এলাকার কিছু কচিকাচারা মিলে একেবারে খেলা ছলে বাবা লোকনাথকে পূজার্চনা করার জন্য শুরু করেছিলেন। এক কথায় বলতে গেলে মন্তব্য যে কখনো গন্তব্যকে আটকাতে পারে না, এটা একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। নানান ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা, আর্থিক সমস্যা, কিংবা কি বলবো, এখানটায় একটা আশ্রম করতে গিয়ে যেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, 33 বছর ধরে, সেই 1990 থেকে 33 বছর পর্যন্ত অতিবাহিত করা হচ্ছে বিন্দু থেকে সিন্ধু, যেটা বলে। আজকের দিনে একটা চিলে কোঠাতে 1990 সালে একটা চিলে কোঠাতে বাবা লোকনাথ এখানটায় স্থাপিত হয়েছিল। এখানটায় বসেছিলেন, সবাই আরাধনা করেছিলেন মা বাবার জন্য। সেই 33 বছর থেকে চিলে কোঠা থেকে আজকে দেখতে পাচ্ছেন যে নাট মন্দির নির্মাণ হচ্ছে, ভক্তবৃন্দদের জন্য নাট মন্দির নির্মাণ হচ্ছে, এবং প্রতিটা বছর ভক্তবৃন্দরা এখানে বাৎসরিক উৎসবের আয়োজন করছেন। দূর দূরান্ত থেকে সব ভক্তবৃন্দরা আসছেন, একটা বিশাল একটা মাহল। এখন একদম পরশুদিন, আগামী পরশু রবিবার, সোমবার শুরু হচ্ছে এখানটায় উৎসব। আর এই উৎসবের মেজাজ পুরো এলাকাতে, সবার মনে কেমন যেন একটা আনন্দের ফোয়ারা দিচ্ছে। সবাই যেন কেমন যেন একটা ব্যস্ততায় পড়ে গেছে যে এই উৎসবটা কিভাবে আনন্দ মুখরিত করে উপভোগ করা যায়। এই আশ্রমকে প্রতিষ্ঠিত করার জন্য, আশ্রমের অবস্থান আগে যা ছিল এখন এই অবস্থায় আসার জন্য ঐকান্তিক প্রচেষ্টা, আর্থিক সহযোগিতা বলুন, কিংবা পঞ্চায়েতের সহযোগিতা বলুন, কিংবা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উপদেশমূলক যেসব বার্তা রয়েছে, কিংবা ভাই বোন থেকে শুরু করে যে সকল মহিলা ভক্তবৃন্দরা রয়েছেন, সবাই মিলে যেভাবে ঐকান্তিক প্রচেষ্টায় আশ্রমটাকে এখানটায় দাঁড় করিয়েছেন, সেটা কত ঘাত প্রতিঘাত, কত প্রতিবন্ধকতা ছিল আমরা শুনে নেব। এই আশ্রমের এই কর্তৃপক্ষের তরফ থেকে আমরা বাকি বিষয়টা শুনে নেব। ছেলেরা, ছোট ছোট ছেলেরা এখানে আনন্দ করছে, আমরা বয়োজ্যেষ্ঠরা দূরে সরে আসি। তা আমরাও 2006 সালে ওদের সঙ্গে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে পঞ্চায়েতের সহযোগিতা পুরা, এখানে আমাদের জায়গাও আছে, একটু দূর খাট জায়গাও আছে। আর জায়গাটা ছিল পুরাটা বাংকার, এবং বিষাক্ত সাপ ছিল এখানের মধ্যে। এগুলি যখন জেপিসি আসলো, তখন জেপিসির সাহায্যে এগুলিকে লেভেলিং করা হলো। এরপরে পঞ্চায়েতের রেগার সাহায্য এটাকে অনেক লেভেলিং করে আজকে আমরা নতুন একটা মন্দিরের নির্মাণ কাজ এখনো শেষ করতে পারিনি। মোট কথায় 33 বছরের জার্নি। আপনাদের জার্নিতে আমরা এই পর্যন্ত এসেছি। আগামী দিনে আপনাদের সহযোগিতা, ফাইন্যান্সিয়াল সহযোগিতা আশা রাখি আমরা। আপনাদের সহযোগিতা আমরা যাতে আগামী দিনে নতুন মন্দিরে প্রবেশ করতে পারি।